ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অর্থাৎ CR7 সম্বন্ধে কিন্তু সবাই এরকম কম বেশি জানি। তার পায়ের স্কিলের সম্বন্ধে আমরা সবাই মুগ্ধ। এই CR7 যখন শট নেয় তখন আগুনের মতন শট আসে, সে গোলকিপারের কাছে যখন যায় গোলকিপার চোখে দেখতে পারে না। ঠিক তেমনই CR7 জীবনটা কিন্তু এরকম অনেক আগুনপূর্ণ, অনেক জ্বালাপূর্ণ একটা বিষয়। কেন বলছি, অবশ্যই আমি আসবো বিষয়টায়। CR7 কিন্তু একজন হতভাগ্য বাবা। কেন সেটাও বলবো। CR7 যে ছেলে আছে জুনিয়র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তার অরিজিনাল মাকে CR7 বলেনি। হ্যাঁ, তার পিছনে অনেক কারণ আছে। হয়তো CR7 ফ্রেমের জন্য, হয়তো CR7 সামনে এগিয়ে দেওয়ার জন্য তার মা হয়তো বাধা হতে পারে। তার ছেলেকে এখনও সে বলেনি তার মা অরিজিনাল কে। অনেকেই বলে থাকে তার প্রথম গার্লফ্রেন্ড আরিয়ান সাই তার প্রথম সন্তান জুনিয়র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিন্তু এটা মিডিয়া রিপোর্টে ধরা পড়েছে ভুল পুরোপুরি তথ্য। কারণ যখন আরিয়ান সাই CR7 সঙ্গে প্রথমে রিলেশনশিপে ছিল তখন সে প্রেগনেন্ট ছিল না, হয়েছে তাদের ব্রেকআপের পরে এই সন্তানটি। শোনা যায় এই সন্তান একজন আমেরিকার স্টুডেন্ট যার সাথে CR7 এক রাত কাটিয়েছিল, তারপর তাদের সন্তানটা হয়। CR7 বলেছিল তাকে অ্যাবর্শন করে নেওয়ার জন্য, কিন্তু তার ধর্মের জন্য, তার ধর্মের বিপক্ষে সে যাবে না বলে সে অ্যাবর্শন করেনি। তারপর কি হবে, CR7 তার বাচ্চাটাকে নেয় এবং তার সঙ্গে 10,000 ইউরোর কন্ট্রাক্ট সাইন হয়, যেখানে তার ছেলের সম্বন্ধে বা তার ছেলের ব্যাপারে তার পরিবার, বন্ধুবান্ধব এবং কোনোদিনও সে যাতে অধিকার বোধ না করতে পারে। জুনিয়র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মা কিছুদিন পর তার ছেলের সম্বন্ধে অধিকার বোধ করে। কিছুদিন পর CR7 মা মিডিয়া পোর্টালে এসে বলে যে জুনিয়র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মা সম্বন্ধে সে কোনোদিন জানতে পারবে না। তার 1 মাস পরে CR7 মিডিয়ার সামনে এসে বলে তার ছেলে তার মায়ের সম্বন্ধে অবশ্যই জানতে পারবে, কিন্তু 18 বছর বয়স পরে। কিসের জন্য, কেন, সেটা কিন্তু CR7 এখনও খোলা করে মিডিয়ার সামনে বলেনি। নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে, বিষয়বস্তু আছে। ততদিন পর্যন্ত আমরা দেখতে হবে, ততদিন পর্যন্ত জুনিয়র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর 18 বছর না হয়ে যাচ্ছে। কেন আজকে CR7 তার প্রথম সন্তানের মাকে সে পরিচয় দেয়নি, কী কারণে, কিসের জন্য? যেমন জুনিয়র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মায়ের সম্বন্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র জানে না, ঠিক তেমন তার পরবর্তীকালে 3খানা বাচ্চার মা অরিজিনালকে সে বাচ্চাগুলো জানে না। তাদেরকে হয়তো 18 বছর পরে তাদেরকে জানাবে, 18 বছর বয়স যখন ওদের হয়ে যাবে। এখানে আমরা জানতে পারি যে আমাদের জীবনে না অনেক সমস্যা থাকে, এই সমস্যাগুলো আমরা সবার সামনে আনতে পারি না। যখন আনতে পারি না সেটা আমরা মানুষের কাছে নেগেটিভ হয়ে যায়, কিন্তু এই পজিটিভ নেগেটিভের মাঝখানেও কিন্তু ভালো কিছু লুকিয়ে থাকে। হতেই পারে তার জীবনে শেষ বয়সে গিয়ে তার আত্মকাহিনীটা সে নিজে হাতে লিখবে। তাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্বন্ধে আমরা যতটা জানতে পারি, যতটা বুঝতে পারি, আমরা বুঝতে পারি, শিখতে পারি যে জীবনে নিজের লক্ষ্যটা অনেক বড় রাখা উচিত। তুমি যদি তোমার জীবনে যদি লক্ষ্যটা বড় রাখতে পারো তাহলে কিন্তু তোমার জীবনে তুমি সাকসেসফুল হতেই পারো। তোমার বাধা আসবে, অনেক রকম মানুষ অনেক রকম কথা বলবে, কিন্তু তোমাকে সঠিক জায়গায় এগিয়ে যেতে হবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ঠিক সেম টু সেম নেটিজেনের পাড়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সম্বন্ধে কিন্তু অনেক বাজে বাজে কথা উঠেছিল, কিন্তু তার খেলার মাধ্যমে তাদের কথা বন্ধ করে দিয়েছে। তাই তুমি যখন জীবনে যখন উঠবে, তুমি মানুষ কিন্তু তোমাকে নামাতে চাইবে, তোমাকে কিন্তু সেখান থেকে তোমাকে কাম ব্যাক করতে হবে। সেম টু সেম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে যেন আমরা জানতে পারি, শিখতে পারি। তাই বন্ধু, ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমার সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং ফেসবুক এবং ইনস্টা আমি দিয়ে দিয়েছি নিচে লিঙ্ক, তোমরা গিয়ে সেখানে ফলো করতে পারো। ততক্ষণ জন্য বন্ধু নমস্কার। পরবর্তীকালে ভিডিও দেবো, সেটা কমেন্টে লেখো। ভালো থাকবে, সুস্থ থাকবে।